অস্তিত্ব থাকবে না। ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবীরা প্রস্তুত আছে। এটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি নির্বাচন অর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাও, নির্বাচিত হওয়ার মানে রাজনৈতিক দলের যোগ্যতা অর্জন করেন। আর তোমরা হয়ে গিয়া ফেরেশতা। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন, নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে, মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন বেশি দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূরাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে। সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি। আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে, আলোচনাও হয়েছে এবং আগামী 2-1 মাসের মধ্যেই তারা চাইলে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে। হামলা করত, আমরা বলেছিলাম ছাত্র অধিকার পরিষদে নেতাকর্মীদের গায়ে হাত দিলে আপনাদের ক্ষমতার মস্তক থাকবে না। আমাদের ক্ষমতার মস্তক আমরা উড়িয়ে দিয়েছি। আমরা সহানুভূতি দেখিয়েছি, আমরা ভদ্রতা দেখিয়েছি, আমরা ভালো হওয়ার সুযোগ দিয়েছি। এরপরেও আওয়ামী লীগ, ছাত্র অধিকার পরিষদ সহ দেশের বিপ্লবী আন্দোলনকারীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা আওয়ামী লীগকে সুস্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি, হামলা করবেন, কোন বিপ্লবীকে আহত করবেন। আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এসেছি কেন জানেন? এই বার্তাটা দেওয়ার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবীরা প্রস্তুত আছে। আর তোমরা হয়ে গিয়া ফেরেশতা। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন, নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? ঘরের চকির নিচে লুকিয়ে আছে। আর আমরা কি রাস্তার থেকে, আকাশ থেকে আন্দাজে আসছি? কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা বললাম ফেসিবাদ বিরোধী, আগে আমরা বলতাম এক স্বৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন। আমরা এটা করেছিলাম। কত আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ। ঠিক আছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন, সমস্ত কিছু হয়ে গেছে এখন। আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থান দাঁড়িয়েছে। ব্যাংক, আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনার যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতে ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা, কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনার দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড়
মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়ে হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফ্যাসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম?